হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা তো বিবাহর বয়স হয়ে গিয়েছে, তো ফাতেমাকে বিবাহের জন্য তো অনেক কেউ প্রস্তাব দিয়েছে, তো আপনার এই ব্যাপারে মতামত কি আছে? নিজের কথা ডাইরেক্ট বলছেন না। তো হযরতে আলীকে আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী বলো ফাতেমা মেয়ে হিসাবে কেমন, ফাতেমা মেয়ে হিসাবে কেমন তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার মতো মেয়ে আমি পৃথিবীর বুকে দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার মতো মেয়ে যার স্ত্রী হয়ে জীবনে চলে যাবে, তার জীবন ধন্য হয়ে যাবে, সে দুনিয়া তো ধন্য হবে, আখিরাত সফল হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, যদি ফাতেমার মতো মেয়ে আমার জীবনে চলে আসতো, তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলে যেন হযরতে আলী ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। হযরতে আলী বের হয়েছেন, বেরিয়ে চলে যাচ্ছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, ও আলী, তুমি প্রস্তাব দিয়েছো, ও আলী তুমি একটু দাঁড়াও, প্রস্তাব দিয়েছো, তোমার সঙ্গে আমার কথা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি এখন আর কোনো কথা বলবো না। হযরতে আলী বলে দেওয়ার পরে যেন লজ্জায় পড়ে গিয়েছেন। বন্ধুগণ, নবী আমার বললেন, আলী এখানে এসো, এখানে এসো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন। আলী আমার ঘরের বাইরে থেকে ভিতরে গিয়েছেন, মাথা নত করে দাঁড়িয়ে রয়েছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি যেই প্রস্তাব দিয়েছ আলী, এই প্রস্তাব আমার মহান রব্বুল আলামিন দিয়েছে। বলে, আলী, যখন তুমি আমার ঘরের ভিতরে আসনি, তুমি রাস্তায় ছিলে, যখন তুমি এখানে উপস্থিত হওনি, তুমি রাস্তাতেই ছিলে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহু তাবারাক ওয়া তাআলা তোমাদের বিবাহ জান্নাতে পড়িয়ে দিয়েছে। বলে, আলী, তুমি প্রস্তাব দিয়েছো, কিন্তু আল্লাহ তোমার বিবাহ জান্নাতে পড়িয়ে দিয়েছে ফাতেমার সঙ্গে, এই কথা হযরতে জিবরাইল আমাকে বলে দিয়েছে। এবার বলো আলী, তাহলে বিয়ে পড়ালো কে? বলে, স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ, দেখেন কেমন তারা। যদি কারোর বিবাহ কোনো মুন্সি দিয়ে পড়ানো হয় বা সাধারণ লোক দিয়ে পড়ানো হয় কোন রকম, ওই বিবাহ আর একজন মাওলানা ইমাম সাহেব বিবাহ পড়াবে, তো বিবাহটা এক হবে? মানুষের মনে শান্তি আসবে না। বলে, আরো একবার গ্রামে যে মাওলানাকে দিয়ে বিয়ে পড়িয়ে নাও, কি করেছে না করেছে। তো ওই হযরতে আলী এবং ফাতেমার বিবাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে পড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলছেন, আলী শুনো, তুমি বিবাহ করবে তো খরচ তো আছে। বলে, হ্যাঁ খরচ আছে। তোমার কাছে টাকা আছে? বলে, টাকা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সেরকম অর্থ নাই, কিন্তু আমার একটা ঘোড়া আছে, সেটাকে বিক্রি করে দেব। বলে, তুমি যদি ঘোড়া বিক্রি করে দাও, তাহলে তো তোমার যুদ্ধের ময়দানে তোমার তো ঘোড়ার থাকবে না। না, বিক্রি করতে হবে না। বলে, আমার তরবারিটা বিক্রি করে দিব। বলে, না, ওটা তো যুদ্ধের ময়দানে লাগবে। বলে, ঢাল আছে যেটা তরবারির আঘাতকে থেমে দিবে, সেই ঢালটাকে আমার বিক্রি করে দেব। বন্ধুগণের আমার, ঘোষণা হয়ে গেল সাহাবায়ে কেরামগণের মধ্যে হযরতে আলীর ঢালকে ডাকে করা হবে, ডাক করে তোলা হবে। দাম যে বেশি দিবে সে হযরতে আলীর ঢালকে পেয়ে যাবে। বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হযরতে আলীর ডাক শুরু হয়েছে। বন্ধুগণ, কোন সাহাবায়ে কেরামগণ 500 দিরহাম বলেছেন, কেউ 700 বলেছেন, কেউ 1000 বলেছেন। এই মতো করে ডাক শুরু হয়েছে। আমার আপনার নবী মাথা নত করে বসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমরা তো ডাক শুরু করে দিয়েছি। কেউ 1000, কেউ 700, কেউ 500, কেউ 1200 ডাক হয়েছে। নবী গো, আপনি কেন কিছু বলতেছেন না? কেন আপনি কিছু বলছেন না? আপনি মনে হয় কারো অপেক্ষা করতেছেন। আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো অপেক্ষা আপনি করতেছেন? সেই সময় আমার নবী বলছেন, সাহাবারা, সত্যি সত্যি আমি অপেক্ষা করতেছি। একজন মানুষ, একজন আমার সাহাবার অপেক্ষা করতেছি। আমার উসমান গনি কোথায় রয়েছে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি অপেক্ষা করতেছি। বন্ধুগণের আমার, কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়ে গিয়েছি। নবী গো, আমিও ডাকে অংশগ্রহণ করব। হযরতে উসমান গনি এসে ডাক ধরলেন, যতগুলো আপনার সাহাবারা ডাক করেছে প্রত্যেকের ডাককে মিলিয়ে আমি ডাবল দেব। হযরতে উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ 500 বলেছে, কেউ 800 বলেছে, কেউ 1000 বলেছে। সবারকে মিলিয়ে যত হবে তার ডাবল আমি উসমান গনি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, উসমান গনির সামনে কারোর টাকা পয়সা ছিল? হযরত উসমান গনি যখন এই মতো বলে দিল, আর কেউ কিছু বললেন না। এবার সবারই মিলিয়ে হযরত উসমান গনি কিছুক্ষণ পর একদম পুটলিতে করে টাকা নিয়ে এসে বলছেন হযরতে আলীকে, আলী, এই পুটলিতে টাকা আছে, তোমাকে গুনতে হবে না যে কত টাকা আছে, এবং তোমার ঢাল আমি দেখবো না যে ভাঙা আছে না ফুটা আছে, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নেবো, আর তুমি টাকা নিয়ে চলে যাও। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ হযরতে উসমান গনির অপেক্ষায় ছিলেন। উসমান গনি এসে ঢাল নিয়ে নিলেন। বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররারের বিবাহ জীবন যাপন করার জন্য টাকার দরকার ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন টাকা বেগন্তি দিয়ে দিলেন। অনেক টাকা, কোনো গন্তি ছিল না, গন্তি ছাড়াই টাকা দিলেন। আমার আপনার নবী সেই টাকাকে এক ভাগ হযরতে আলীর হাতে দিলেন, এক ভাগ হযরতে রাসূল পাক ফাতেমাকে দিলেন, এক ভাগ হযরতে রাসূল পাক নিজেই রাখলেন। বন্ধুগণের আমার, কিছুক্ষণ পরে হযরতে উসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমি আলীর বিবাহের জন্য ঢালকে ডাক করে নিয়েছি। আলীর বিবাহতে আমাকে কিছু উপহার দেওয়া দরকার ছিল। হযরতে আলীর বিবাহতে উপহার তো আমাকে দিতে হতো। নবী গো, আমি উপহার হিসাবে আলীর ঢালকে আমি ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে ঢাল এমনই জিনিস, সেই সময় ঢাল ছাড়া যুদ্ধ করা সম্ভব ছিল না। তো হযরত উসমান গনি এই বাহানা পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলীর বিবাহ, তো আলীর বিবাহতে আমাকে কিছু উপহার, কিছু গিফট দিতে হবে। কত টাকা আছে? কি নাম? শরাফত আলী। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব শরাফত আলী সাহেব জিন্দাবাদ 5550 টাকার দাতা জিন্দাবাদ জনাব শরাফত আলী সাহেব জিন্দাবাদ 5050 টাকার দাতা সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দেখেন আজকে প্রথম মাহফিল রাত্রি আছে, সবাই দোয়া করেন। দেখেন দান যদি এখন করেছিলেন আজকে তো দোয়া পাবেন, কালকেও পাবে, পরশু মানে সবার জন্য দোয়া হবে, আর উনি বিশেষ করে আরো দোয়া পাবেন। একবার আর সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন গফুরুর রহিম আহকামুল হাকিমিন। মাবুদ মাওলা, আমার মা বোন ভাই বোনদেরকে নিয়ে, দাদু ভাইদেরকে নিয়ে দুটি হাত বাড়িয়েছি রব্বুল আলামিন, তুমি এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা প্রত্যেকে হাত উত্তোলন করে আছি মাবুদ, আমাদের হাতকে তুমি রহমত দিয়ে মাগফিরাত দিয়ে ভরে দাও রব্বুল আলামিন। জনাব শরাফত আলী সাহেব 5050 টাকা দিয়ে দিয়েছেন, জনাব আলাউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, জনাব হাবিবুর রহমান সাহেব 100 টাকা দিয়েছেন, আরো কয়েকজন কিছু দান করেছেন মাবুদ। সকল প্রকার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমি না জানতে পারি মাবুদ, তুমি তো সবার খবর জানছো আল্লাহ। যে নিয়তে যে করেছে, যে উদ্দেশ্যে, যার জন্য আল্লাহ, তার মনের সকল চাই তামান্না তুমি পূর্ণ করে দাও মাবুদ। জনাব শরাফত আলী সাহেবের হায়াতকে দারাজ করো, বালা মুসিবত দূর করো, আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও আল্লাহ গো। আমার এই জামাতবাসীর প্রতি তুমি তোমার খাস রহমত বর্ষিত করো রব্বুল আলামিন। এই মাহফিলে যত তোমার বান্দা বান্দিরা উপস্থিত রয়েছে আল্লাহ, তুমি প্রত্যেকের হায়াতকে দারাজ করো, বালা মুসিবত দূর করো, আসমানি বালা আসমানে উঠাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই মাহফিল সেজেছে যে মসজিদ তৈরি করা হবে, আর ইনশাআল্লাহ মসজিদ হবে, মসজিদ হবে। কারণ এটা হচ্ছে কারো একার না, এটা সবাই মিলে আমরা করব। তো আমাদেরকে কি করতে হবে? দেখেন ঠান্ডার সময় মানুষকে প্রায় সর্দি লেগে আছে, মাইকেও সর্দি লেগে আছে। আমি এইভাবে মাইক মানকে বলি না, তো ভালো যদি মাইক না হয়তো বক্তব্যই ভালো হবে না। হ্যাঁ, আপনার হয়তো বুঝতে শর্ট 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 করছে আমার ইয়েতে। তো বেরাদার ইসলাম, তো হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর বিবাহের গিফট উপহার আমি হিসাবে ঢালখানা দান করে উপহার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদার যেটা দরকার ছিল সে দরকার হয়ে গেল, যেই টাকার দরকার ছিল টাকা পেয়ে গেলেন। হযরতে আলীর ঢাল যেন বিক্রিও হলো না। বন্ধুগণ, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসার সঙ্গে হযরতে আলীর বিবাহ হলো। হযরতে আলী আলীর বাড়িতে হযরতে ফাতেমা গেলেন। বন্ধুগণের আমার, মা বোনের আমার, মনোযোগ সহকারে শুনতে হবে। হযরতে ফাতেমা সংসারের সমস্ত কাজ নিজেই করেছেন। হযরতে ফাতেমা স্বামীর সব সেবা নিজেই করেছেন। হযরতে ফাতেমা বাড়ির যাবতীয় সমস্ত কাজ সবই করেছেন। বন্ধুগণ, কোনদিন হযরতে ফাতেমার ইবাদত কাজা হয়নি, নামাজ ছুটে যায়নি, রোজা ছুটে যায়নি, কোরআন তেলাওয়াত ছুটে যায়নি। হযরতে ফাতেমা কাজ সম্পন্ন করেছে, আল্লাহর ইবাদত করেছে, সারা সারা রাত ইবাদতে পার করে দিয়েছে। একদিন হযরতে আলী এবং ফাতেমা স্বামী স্ত্রী হাতে হাত রেখে, হাত মিলিয়ে স্বামী স্ত্রীতে হাসাহাসি করছে, কথা বলা বলি করছে। এমনই সময়, মা বোন খুব মন দিয়ে শুনবেন, এমনই সময় হযরতে ফাতেমা কথা বলতে যে একটু জোরে বলে দিয়েছে।
তো সঙ্গে সঙ্গে বলে স্বামী গো আমাকে ক্ষমা করে। হযরত আলী বললেন ফাতেমা এখানে আবার কিসের ক্ষমা চাইছো? আমরা তো হাসাহাসি করছি। তো বলে ক্ষমা কেন চাইছো? বারবার বলছে আমাকে মাফ করে দাও। বলে কেন? বলে স্বামী আমার আওয়াজ জোরে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো গালি দেয়নি, গলাজ দেয়নি, বকেনি, রাগ করেনি, একটু আওয়াজ জোরে হয়েছে। তো স্বামীর হাত ধরে বলছে স্বামী মাফ করো। হযরত আলী বলছেন ফাতেমা কোনো ভুল নাই, যখন তুমি বারবার মাফ চাইছো আমি তোমাকে মাফ করে দিলাম। এবার মাফ করে দিয়ে হযরত আলী বাড়ির বাইরে চলে গিয়েছে। রাত্রে বাড়ির বাইরে চলে গিয়েছে। বন্ধুগণের আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান ও হুসাইনকে যেন চাটায়ে ঘুমিয়ে দিয়েছেন। বিছানায় ঘুমিয়ে দেওয়ার পরে তারা ঘুম চলে গিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় রয়েছেন, সারা রাত অপেক্ষায় রয়েছেন আমার স্বামী কখন ঘরের ভিতরে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে। বন্ধুগণের আমার হযরত আলী শেরে খোদা হায়দারে কাররার সাম রাত কে রাত ইবাদত করে কাটিয়ে দিতেন। বন্ধুগণ হযরত আলী আমার আপনার নবীর দরবারে রাত্রে উপস্থিত হয়েছেন। হযরত আলী আমার আপনার নবীর দরবারে চলে গিয়েছেন। নবী আমার বলেন আলী আমার কাছে এখানে বসো। হযরত সালমাকে বলছেন সালমা আলীকে মনে হয় খিদা পেয়েছে, খাবার খেতে দাও। আলীকে খিদা পেয়েছে, খাবার খেতে দাও। বন্ধুগণ হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী আমি খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। হযরত আলী ওখানে সময় পার করে মসজিদে চলে গিয়েছেন। এইদিকে হযরত ফাতেমা স্বামীর অপেক্ষায় সারা রাত ঘুমায়নি। হযরত ফাতেমা স্বামীর অপেক্ষায় সারা রাত ঘুমায়নি। সকাল বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে এসে দেখছেন ফাতেমার চোখ যেন লাল রয়েছে। আমার নবী বলছেন মা ও ফাতেমা বলো বলো মা কেন তোমার চোখ লাল রয়েছে? তোমার কি ঘুম হয়নি রে মা? তোমার সন্তান নাকি তোমাকে ঘুমাতে দেয়নি রে মা? তোমার কি শরীর খারাপ রয়েছে রে মা? তোমার চোখের অবস্থা দেখে মনে হচ্ছে তুমি ঘুমাওনি, ব্যাপারটা কি? হযরত ফাতেমা বলেন আব্বা গো আজকে রাত্রে আমরা স্বামী স্ত্রী কথা বলতে বলতে আমি কথা একটু উঁচু আওয়াজে বলে দিয়েছিলাম, হাসাহাসি করতে উঁচু আওয়াজে কথা বলে দিয়েছিলাম। আমি আমার স্বামীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম। আব্বা জান আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়ে বাড়ি থেকে বাইরে চলে গিয়েছে। আমি আপনার জামাই আলীর জন্য রাত্রে অপেক্ষায় ছিলাম। হযরত আলী বাড়ি ফিরিনি। আমি ভাবছিলাম হয়তো আমাকে ক্ষমা করেছে, কিন্তু হয়তো মন থেকে দুঃখ ভুলতে পারেনি, হয়তো ক্ষমা করেনি। আমি তার জন্য অপেক্ষায় সারা রাত পার করেছি। আব্বা ঘুম হয়নি, ঘুম হয়নি, কখন আমার স্বামী বাড়িতে ফেরত আসবে আমি আমার স্বামীর জন্য গেট খানা খুলে দেব। বেরাদার সুবহানাল্লাহ আল্লাহর একজন বান্দি করিয়েছে দান, তুমি কবুল করো গো পাক সুবহান। হযরত ফাতেমা বলছেন আব্বা জান আমাকে তো ক্ষমা করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিছু বলেনি। আমি ওনার অপেক্ষায় সারা রাত কাটিয়ে দিয়েছি, ঘুম যায়নি। হযরত রাসূল পাক বলছেন ফাতেমা আলী কি তোমাকে ক্ষমা করেছে? হ্যাঁ আব্বা জান ক্ষমা করেছে। বাবার কি উত্তর হচ্ছে দেখেন। আমরাও যারা মেয়ের বাপ আছি শুনুন, আর আমার বোনেরা শুনেন। বন্ধুগণের আমার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা ও ফাতেমা শোনো শোনো রে মা, যদি তোমাকে আলী ক্ষমা না করে আর তুমি ওই অবস্থায় মারা যাও আমি তোমার বাবা হয়ে তোমার জানাজা পড়াবো না। বন্ধুগণের আমার
মেয়েকে শিক্ষা দিতে হবে, মেয়েকে স্বামীর আদবের কথা শিক্ষা দিতে হবে। মা বোনদেরকে পরিবারের যেইগুলো দরকার, যেভাবে চলতে হবে বলতে হবে, সেই ব্যাপারে জানা দরকার। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আমার মা বোনদেরকে শিক্ষা নিয়ে নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিয়ে নিতে হবে। বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরতে ফাতেমার সন্তানদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঝুল্লু তৈরি করেছেন, দোলনা করেছেন। দোলনাখানা নিয়ে যাতার কাছে এসে টেনে দিয়েছেন। বলেন, ফাতেমা তুমি তো বাড়িতে একাই রয়েছো রে মা, আর কেউ তোমার বাড়িতে নাই, তাই তুমি যখন যাতাতে চাকিতে যাও পিসবে, তোমার সন্তানদেরকে ঝুল্লুতে সইয়ে দিয়ে তুমি যাতাও পিসতে পারবে এবং ঝুল্লু ঝুলাতে পারবে। তাই আমি এইখানে ঝুল্লুখানা টেনে দিচ্ছি। বন্ধুগণের আমার, হযরতে ফাতেমার জন্য, ফাতেমার সুবিধার্থের জন্য সেই জায়গাতে যাতার কাছে ঝুল্লাখানা টেনে দিয়েছেন। হযরতে ফাতেমা যাও পিসছেন এবং ঝুল্লাও ঝুলিয়ে দিয়েছেন, একসঙ্গে দুটি কাজ করতেছেন। এমনই সময় হযরতে ফাতেমার যেন পেশানি যেন ঘেমে গিয়েছে। ঘরের ভিতরে কাপড়ে মোছার জন্য যাতা ছেড়ে ঝুল্লু ছেড়ে হযরতে ফাতেমা চলে গিয়েছেন। বন্ধুগণ, হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে যখন আসতেছে, দেখতেছেন যে যাতা যেন নিজে নিজে ঘুরতেছে। যাতা তো আমি ছেড়ে এসেছি, ব্যাপারটা কি? যাতা কেন নিজে নিজে ঘুরতেছে? ঝুল্লুখানা কেন ঝুলতেছে? কেউ তো ঝুল্লু দেয় না, কেন ঝুলতেছেন? হযরতে ফাতেমা আব্বা হুজুরের কাছে চললেন। আব্বা জান গো, এই মতো অবস্থা, আমি চাকি পিসতে পিসতে ঘরের ভিতরে গিয়েছিলাম, এখনো পর্যন্ত চাকি নিজে নিজে ঘুরে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি এই চাকিকে, এই যাতাকে যদি হাত দিয়ে না থামাও, কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। বলে, ফাতেমা, এই যাতাকে তুমি যদি নিজে না থামাও, তাহলে কিয়ামত পর্যন্ত যাতা নিজেই ঘুরতে থাকবে, ঝুলতেই থাকবে। হযরতে ফাতেমাকে আমার আপনার নবী জানিয়ে দিলেন। হযরতে ফাতেমা একদিন আব্বা জানের কাছে এসে বলছেন, আব্বা গো, সংসারের কাজ করছি, ছেলের স্বামীর সবেরই কাজ আমি করছি, আল্লাহর ইবাদতে একটু আমার সময় কম হচ্ছে এবং এতগুলো কাজ করার জন্য আমার সকালে শরীর ব্যথা করছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এটা একটা দাসীর ব্যবস্থা করে দিতেন তো আমার সুবিধা হতো। কে বললেন? হযরতে ফাতেমা। কাকে? আব্বাকে, দোজাহানের বাদশার মেয়ে। আজকে যদি আমার কাছে টাকা থাকে তো মেয়ের আমরা অভাব রাখবো? আমার কাছে যদি ক্ষমতা থাকে, কোন বাপ মেয়ের অভাব রাখবে না, কারণ বাপ মেয়েকে খুব ভালোবাসে। সব গার্জেনই চাইবে যে আমার মেয়ের যেন কোনো রকম অসুবিধা না হয়। তা আমার আপনার নবী কি করছেন? ফাতেমার বললেন, আব্বা জান, একটা যদি দাসী হতো তাহলে খুব ভালো হতো, একটা দাসী দেন। বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল পিতাকে এই শিক্ষা দিয়ে দিচ্ছেন। হযরতে ফাতেমাকে বলছেন, ফাতেমা, ও মা, তুমি দাসী চাচ্ছ মা, তুমি তার থেকে তোমাকে কি ভালো জিনিস দিব না? তার থেকে কি তোমাকে ভালো জিনিস দিব না? বলেন, আব্বা জান, কেন আপনি ভালো দিবেন না? অবশ্যই বলেন। বলেন, ফাতেমা, শোনো রে মা, শোনো, সকাল সময় যখন তোমার শরীর ব্যথা করতেছেন, ফাতেমা, সারাদিন কাজকর্ম করার পরে রাতের বেলায় এশার নামাজ আদায় করার পরে
পানিতে নিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে পানিতে ফুঁক দিয়ে পানিখানা পান করে নিবে, তোমার সারা শরীরের ব্যথা ভালো হয়ে যাবে। হযরতে ফাতেমাকে বলে, ফাতেমা তুমি দাসী নিবা না এটা নিবা? তোমার শরীরে ব্যথা হচ্ছে কাজ করে করে, তো তুমি বলো এই আমলটা যদি করো তাহলে তোমার আর ব্যথা থাকবে না। হযরতে ফাতেমা বলল, আমি এই ওজিফাটাই নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওজিফা আমরা এখন তাসবিহ করি না, তাসবিহতে 100টা কাঠি থাকে, এই তাসবিহ হযরতে ফাতেমা থেকেই এসেছে। হযরতে ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তেন। এই রকম বক্তব্য আজকে শুনলেন, শোনার পরে অনেক মানুষের তো এখন ব্যথা আছে, শরীরে ব্যথা ভালো হবে, অনেক মানুষের ব্যথা আছে। ব্যথা ছাড়া মনে হয় মানুষ আর এখন নাই, যাদের 30 পার হয়ে গেছে ব্যথা ছাড়া মানুষ আর নাই। হ্যাঁ, মাওলানা আইয়ুব সাহেব তো বলেছেন, ঠিক আছে, সকালে গিয়ে দিন পার হলো, রাত হয়েছে, রাত্রে সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে পানি খেয়ে সকালে শরীর ব্যথা করছে। তো এরকম বলিয়েন না যে মৌলভী সাহেব ভুল করেছে বা স্টেজে মিথ্যা কথা বলে দিয়েছে, কারণ মানুষ মিথ্যা বলে, কিন্তু স্টেজে মিথ্যা বলা, ডাক ফুকার করে, এটা বড় মিথ্যা হয় নাকি? তো এরকম কোন মাওলানা সাহেব পড়েছেন ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডে ওই মানুষটা কি করে সকালে গিয়েছে, বলছে যে মৌলভী সাহেব কোথায় আছে, যার বাড়িতে মৌলভী সাহেব থাকতে দিয়েছে, জীবনী করছে, আরাম করছে, আর আসছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জানছি যে মৌলভী সাহেবরা মিথ্যা বলে না, তো এই তো এত মিথ্যাবাদী, স্টেজে মিথ্যা বলছে। বলে কি মিথ্যা? যে রাত্রে বলেছে যে ব্যথা ভালো হয়ে যাবে, আমি 1 গিলাস নয় 3 গিলাস খেয়েছি, বাপ তো ভালো হয়নি। আমি এখন যাবো মৌলভী সাহেবের কাছে, এসে যে বাড়িতে আছে আরাম করছে, ডাকছে, তো যে বাড়িতে আছে একটা মেয়ে বলছে, কি হয়েছে বাবু বলো? বলে মৌলভী সাহেবের সঙ্গে কথা বলবো। বলে এখন ঘুমিয়ে আছে, আরাম করছে। না, এখন কথা বলবো আমি। তো মৌলভী সাহেব ঘরের ভিতর থেকে শুনছে, আল্লাহ কি বলছে? কইছে মৌলভী সাহেব এত বড় মিথ্যাবাদী, কেন মিথ্যা কথা বললো, কেন মিথ্যা বলবে? শুনতে পাচ্ছে মৌলভী সাহেব আল্লাহর তাসবিহ জপতে শুরু করেছে। কি হয় না হয়, মানে মান সম্মানের ব্যাপার, সাধারণ মানুষের কাছে সবকিছু বর্ণনা করা ঠিক না। তারপরে ভিতরে গিয়েছে, তো ও মৌলভী সাহেব ছিল, ওর বাবাও মাওলানা ছিল। তখন যে এরকম করে বলছে, হ্যাঁ হ্যাঁ তোর বাপ তো কোনোদিনই মিথ্যা বলেনি, তুই এত কেন মিথ্যাবাদী? বলে কি মিথ্যা বলেছি আমি? তুই যে কহলি হে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে যদি পানি পান করে নেয় ফুঁক দিয়ে, তো ব্যথা শরীরে ভালো হয়ে যাবে। তা আমি তো খেয়েছি, তো ব্যথাটা আমার ভালো হয়নি, তো এটা মিথ্যা কহনি? তো মাওলানা সাহেব বলছে যে নামাজ পড়ছো, তো কইছে ওটা কি শুরু করিনি। নামাজ পড়ছো, কইছে ওটা কি শুরুই করিনি। বলছে তাই কোনো আমল যখন আপনি শুনবেন জালসা মাহফিল থেকে বা কোনো আলিম থেকে, তো কমসে কম আপনাকে 40 দিন যেন আপনার কন্টিনিউ নামাজ যেন মিক্স না থাকে। যারা বলেন সুবহানাল্লাহ, 40 দিন যেন আপনার নামাজ না ছুটে থাকে। 41 দিনের পর আপনি টেরাই করে দেখবেন ইনশাআল্লাহ। এগুলো তো আমাদের কথা না। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আমাকে দাসী লাগবে না, আমি ওজিফাই নিয়ে নেব। বন্ধুগণ, সেই দিন থেকে হযরতে ফাতেমা প্রতি নামাজে প্রতি ওয়াক্তে যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেন। আজ পর্যন্ত, এমনকি কিয়ামতের সকাল পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়াতে মুমিন মুসলমান থাকবে, ফাতেমার এই তাসবিহ পাঠ করতেই থাকবে। তাহলে 100 বার যদি এই তাসবিহ পড়াতে কি অসুবিধা হবে? এক্সট্রা করে কোনো বোঝ দিতে হবে না। আর এত সহজ যেটাতে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কিন্তু তেসরা কলমা, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো
তো এতখানি না, সুবহানাল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ নিয়েছে, আল্লাহু আকবার তিনটাকে কেটে নিয়েছে। এই তাসবিহকে পড়িয়েন, এই তাসবিহকে পড়িয়েন। রাস্তায় চলছেন তো আপনি তাসবিহ ঝুলিয়ে না, এই মতোই পড়বেন। আপনাকে যেবার 33 বার পড়তে হবে, 33 বারে যায়, আপনার যদি 30ও হয়ে যায়, 25ও হয়ে যায়, তা আপনি যেরকম পড়েছেন সেরকম নেকি পাবেন। মানে আমাদের মধ্যে এমন কিছু আছে যে 33 বার তো 33 বার গুণেই করতে হবে, একদম খেয়াল করেন। আর ওই গুনতে যে মানে লোক দেখানো তখন শুরু হয়ে যাচ্ছে। মানুষ দেখছে যে মানে কিছু কিছু লোক আছে দাঁড়িয়ে আছে, গল্প করছে, যে কাঁটাও চলছে, মানে ডাবল আছে, 2 in 1 আছে, মানে এদিকে গল্প করছে আর তাসবিহ চলছে। ওটা লোক দেখানো করিয়েন না, জায়েজ আছে, করতে পারেন, কিন্তু কি যদি আপনার 40 বারও হয়ে যেতে হোক, তাসবিহ করেন, জিকির করেন আল্লাহ। আসুন বেরাদার ইসলাম, হযরতে ফাতেমার গর্ভ থেকে পৃথিবীর বুকে হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে মহসিন, কয়জন? 3 জন সন্তান দুনিয়াতে আসলো। তো একজনের নাম সাব্বার, সাবির, মহসিন। তো হাসান ও হুসাইনের কথা খুব শুনতে পাচ্ছেন, মহসিনের কথা শুনতে পাওয়া যায় না। এই কারণে হযরতে মহসিন বাল্যকালেই ইন্তেকাল করেছিলেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে। হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে, আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে। হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে। দানি করিল সেই সওয়ালিকে, দানি করিল সেই সওয়ালিকে ইফতারের খুরমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আল্লাহর ইবাদতে থাকতেন জান্নাত রানী, সেজদায় পড়ে দিন কাটায়, রাতে সেজদায় পেশানি। জোরে বলেন, আল্লাহর ইবাদতে থাকতেন জান্নাত রানী, সেজদায় পড়ে রাত কাটায়, সেজদায় পেশানি। ফাতেমার ঘরে নূরের বাতি জ্বলে, আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে। হঠাৎ করে এক সওয়ালি ফাতেমাকে সওয়াল করে, দান করিল সেই সওয়ালিকে ইফতারের খুরমা। বিশ্ব নবীর বেটি
जन्नती फातिमा जन्नती फातिमा बंधुगणेर आमार हजरते रसूल पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम हजरते হাসান ও হুসাইনকে এত ভালোবাসতেন এক মুহূর্ত যদি হজরতে হাসান ও হুসাইনকে নবী দেখতে না পেতেন হজরতে নবী আমার ফাতেমার বাড়ি চলে যেতেন নাতি প্রিয় হয় নবী এক মুহূর্ত যদি দেখতে না পেতেন আর হাসান ও হুসাইন ঘুরে ঘুরে নানার কাছে চলে যেতেন নানার কোলে বসে থাকতেন আর নবী যখনই দেখতেন যে অবস্থায় দেখতেন কোলে তুলে নিতেন ধুলা বালি দেখতেন না চুমু খেতেন জোরে বলেন সুবহানাল্লাহ একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বলেছেন তোমরা বকেছেন তোমরা বারবার যেও না হযরতে হাসান হুসাইনকে থেমে দিয়েছে হযরতে হাসান হুসাইন সেদিন যাচ্ছেন না বন্ধুগণের আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ফাতেমার বাড়িতে চলে গিয়েছেন বলেন ফাতেমা ও মা আমার ভাই দুইজন কোথায় আমার নওয়াসারা কোথায় আমার নওয়াসারা কোথায় ও ফাতেমা বলো ব্যাপারটা কি ফাতেমা বলো আজকে কেন হাসান ও হুসাইন দুই ভাই আমার কাছে একবারও যায়নি ব্যাপারটা কি বলো ফাতেমা তুমি তাদেরকে বেঁধে রেখেছো নাকি ফাতেমা তুমি তাদেরকে বাধা দিয়েছো নাকি ও ফাতেমা কেন তুমি যেতে দাওনি বন্ধুগণের আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইঙ্গিত করে বললেন হযরতে আলীকে ইঙ্গিত করে বললেন ফাতেমা শোনো রে শোনো এদেরকে যারা কষ্ট দিবে তাদেরকে কষ্ট দিবে না আমাকে কষ্ট দেওয়া হবে ফাতেমা হাসান হুসাইনকে যারা কষ্ট দিবে তারা তাদেরকে নয় আমি নবীকে কষ্ট দিবে ফাতেমা বাধা দিও না নবী এত ভালোবাসতেন সাহাবায়ে কেরামগণ কাছে থেকে দেখেছিলেন যে নবী তার দুইজন নাতিকে খুব ভালোবেসেছেন এই কারণে নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়েছিলেন নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আজান শোনার জন্য মদিনার সবাই বলেছিল কিন্তু হযরতে বিলাল আজান দিতে রাজি হয়নি কেন হযরতে বিলাল আজান দিতে পারতেন না পড়ে যেতেন নবীকে দেখতে না পাওয়ার কারণে মাথা ঘুরে পড়ে যেতেন আর এ করেছিল প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে না আর কোনোদিন আমি আজান দেব না আমি আর কোনোদিন আজান দিব না তো একদিন সবাই মিলে বলছেন যে বেলালের আজান আমরা শুনবো খুব সুন্দর মধুর আজান ছিল বেলালের আজান শুনবো মদিনার লোকেরা বলা বলি শুরু করলো যদি বেলালের আজান শুনতে চাও তো হাসান ও হুসাইন দুই ভাইয়ের কাছে যাও তারা দুই ভাই যদি বেলালকে বলে যায় তো আজান বেলাল দিবে তাদেরকে না করতে পারবে না এরকম আমাদের মধ্যে আছে না যে আমরা হয়তো কারো কথা শুনি না কিন্তু এমন একজন মানুষ আছে সে যদি এসে বলে যেত না করতে পারবো না সবারই জীবনে এরকম লোক আছে তো হযরতে বেলালকে যদি হাসান ও হুসাইন বলে দেয় তো হাসান ও হুসাইনের কথাকে না করতে পারবে না বন্ধুগণের আমার মদিনার মানুষেরা হযরতে বেলালকে বলেছেন বেলাল না করে দিয়েছেন কারো কথায় আজান দেওয়ার জন্য তৈরি হয়নি মদিনার মানুষেরা হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হাসান ও হুসাইন শোনো তোমরা দুই ভাই হযরত বেলালকে আজান দেওয়ার জন্য বলবে তোমরা দুই ভাই হযরত বেলালকে আজান দেওয়ার জন্য বলবে আমরা সবাই বেলালের আজান শোনার জন্য দিওয়ানা হয়ে রয়েছি নবী করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে মন ভরে বেলালের আজান আমরা শুনতে পাইনি। বেলালের আজান যখন আমরা শুনতে পাবো আমাদের মন শান্তি হয়ে যাবে, আমাদের মনে প্রেম জাগবে, আমাদের মনে শান্তি আসবে। তাই হাসান ও হোসাইন তোমরা দুই ভাই বেলালকে আজান দেওয়ার জন্য বলবে। বন্ধুগণের আমার, হযরতে হাসান ও হোসাইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সামনে হযরতে বেলাল যেন আসতেছেন। দুই ভাই হাসান ও হোসাইনকে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হাত বাড়িয়ে দিয়েছেন, হযরতে হাসান ও হোসাইনের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন। দুই ভাই হাসান ও হোসাইন হযরতে বেলালের শরীরে গিয়ে লেগে গিয়েছেন। হযরতে বেলাল দুই ভাইকে বুকে টেনে জড়িয়ে ধরে রয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ছিলেন। হযরতে বেলাল দেখেছিলেন নবী এদেরকে খুব ভালোবেসেছেন, এই জায়গাগুলোতে চুমু খেয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান ও হোসাইনের কপালে চুমু খেতে শুরু করেছেন, তাদেরকে বারবার যেন বুকে চেপে ধরতেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ যেন তাজা হয়েছে, নবীর কথা যেন আরো মনে চলে এসেছেন। হযরত বিলাল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে পাগলের মতো ফিরাফিরি করত, জ্ঞান হারা হয়ে গিয়েছিল। হযরত বিলাল আশিকে নবী, নবীর প্রেমিক, পাগল পারা ছিল নবীর জন্য। তো নবীর নাতিদাকে দেখে আরো নবীর প্রেম জেগে উঠেছে আর বারে বারে তাদের কপালে চুমু খাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মুহূর্তে হযরতে হাসান ও হুসাইন বলছেন, আমার নানা জানের ইন্তিকালের পরে আপনার আজান আমরা শুনতে পাইনি, তাই আপনার আজান আমরা শুনবো এই আশা আমরা রাখছি। বন্ধুগণের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবার কথাকে যেন ফিরিয়ে দিয়েছিলেন। যখন দুই ভাই হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা জানের ইন্তিকালের পরে মন ভরে আপনার আজান আমরা শুনতে পাইনি, আপনার আজান শুনতে পাইনি। যদি আপনি আজান দিতেন, আপনার আজান শুনে আমরা মনকে শান্তি করতাম। হযরতে বিলাল আর নিজের কথায় অটল হয়ে থাকতে পারলেন না, আর অটল হয়ে থাকতে পারলেন না। মদিনায় ঘোষণা হয়ে গেল, মদিনায় এলান হয়ে গেল বেলাল আজান দিবে। মদিনার সবাই জেনে গেল বেলাল আজান দিবে। বন্ধুগণ, মদিনার মেয়েরা যেন বাড়ির উপরে উঠে নিয়েছেন, বেলালের আজান শুনবে। ছেলেরা যেন মক্কা মসজিদের কাছে চলে গিয়েছেন, সবাই যেন গচ্ছিত হয়ে গিয়েছেন, সবাই যেন তাকিয়ে রয়েছে। বেলালের আজান আমরা শুনবো, বেলালের মধুর আজান আমরা শুনবো। বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করেছেন, আজান শুরু করেছেন। আজান যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছেন এবং মদিনার মানুষেরা যেন মাতাল হয়ে, দিওয়ানা হয়ে, প্রেমিক হয়ে যেন শুনতেছেন। কিন্তু বন্ধুগণ, যখন হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য যখন পাঠ করেছে, হযরতে বেলাল যেন বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেলাল আজান দিতে পারতেন না, নবীর নাম আজানে উচ্চারণ করার পরেই বেলাল পড়ে যেতেন, কারণ নবী যখন ছিলেন নবীকে দেখিয়ে আজান দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের নবীর প্রেম। এই ঘটনা থেকে কি প্রমাণ হলো যে নবীর নাতিদের কথা হযরতে বেলাল অমান্য করতে পারেনি, তাদের কথায় আজান দিতে রাজি হয়েছিলেন। আল্লাহর কোরআন বলছেন,
কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ কিছুই চাইছি না, কিছুরই বদলা চাইছি না, চাইছি কি আমার আহলে বাইতের হাসান ও হুসাইন তাদের বংশধরদের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা পর্যন্ত তাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকেও ভালোবাসতে হবে। তো বন্ধুগণের আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জান্নাতি রানী ছিলেন যে ওনা কোনদিন, তো যাই হোক কাজের লোক আছে যাচ্ছে, হয়তো কেউ আবার অন্য কোনো কাজেও যেতে পারে। তো বেশিক্ষণ আজকে বলবো না, যত করে কাজও করতে পারেন দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন, আর যা নিয়েছেন 10 টাকা 20 টাকা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ যে প্রতিদিনই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো বন্ধুগণের আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন যে নবী নাতিদেরকে ভালোবাসেন। আসুন, হযরতে ফাতেমার জীবনে কোনোদিন ওনার বাড়ি থেকে কোনো ভিক্ষুক ভিক্ষিকা ফিরিয়ে যায়নি, কষ্ট পেয়ে যায়নি। কেন? উনি চেষ্টা করেছেন, যা থেকেছে সেটাই দিয়েছেন, না হলে বুঝিয়ে পাঠিয়েছেন। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীদের রানী, এ কথাটি মিথ্যা নাই ভাই, হাদিসের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথাটি মিথ্যা নাই ভাই, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতীদের রানী, এ কথাটি মিথ্যা নাই ভাই, হাদিসের বাণী। লজ্জা পায় না স্বামীর সেবা, লজ্জা পায় না স্বামীর সেবা, ছিল তাহার বড় গুণ। লজ্জা পায় না স্বামীর সেবা, ছিল তাহার বড় গুণ। কোন দিন কোন সওয়ালি খালি হাতে ফিরেনি, এ কথাটি মিথ্যা নাই ভাই, হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নাই ভাই, হাদিসের বাণী। নমাজ পড়া রোজা করা কোনো দিনও কাজা হয়নি। নমাজ পড়া রোজা করা কোনো দিনও কাজা হয়নি, এ কথাটি মিথ্যা নাই ভাই, হাদিসের বাণী। বন্ধুগণের আমার, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাজ নিজেই করতেন, আল্লাহর ইবাদত কোনোদিন বাকি করতেন না। এমন কোনোদিন জীবনে উনি পার করেননি সেই দিন কোরআন পড়েনি। বন্ধুগণ ও মা বোনের আমার, হযরতে ফাতেমা প্রতিদিন কোরআন পড়তেন। হযরতে ফাতেমা কোনোদিন নামাজকে ছাড়তেন না। হযরতে ফাতেমা রাতে ইবাদত করতেন, ইবাদত ছাড়তেন না। বন্ধুগণের আমার,
আমার হযরতে ফাতেমার মতো দানি, হযরতে ফাতেমার মতো পরেজগার, হযরতে ফাতেমার মতো পর্দা, হযরতে ফাতেমার মতো আমাদের মা বোনদেরকে চেষ্টা করতে হবে। আমার মা বোনরা যদি চেষ্টা করে সেই মতো জীবন যাপন করার তোলার চেষ্টা করে, বন্ধুগণ ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। মা হোক বাপ হোক, ছেলে মেয়েকে সঠিক সময় সঠিক শিক্ষাটা দিতে হবে। যখন আপনার মেয়ে বয়স হয়ে যাবে সাবালিকার কাছাকাছি, তখন আপনাকে সম্পূর্ণ পর্দার বিধান কথা বলতে হবে যে মা তোমাকে পর্দা করতে হবে। বাপকে বলতে হবে, মাকে বলতে হবে, তার যদি বড় ভাই থাকে বড় ভাইকে বলতে হবে, আর তার দাদু থাকলে তার দাদুকে বলতে হবে। কারণ বলতে হবে যে ছোট বাচ্চা তো ভুল করবে, তো পর্দাটা আমার মা বোনকে করতে হবে। আমাদের জন্য যেটা পর্দা সেটা করতে হবে। আমরা যারা স্বামী হয়ে আছি সেই পর্দার কথা আমাদেরকে বলতে হবে। আমরা কি করছি? মেয়ের বয়স 12 হয়ে গেছে, 13 হয়ে গেছে, 14 হয়ে গেছে, 15 হয়ে গেছে, তো মেয়ে জানে না যে পর্দা কি মতো করতে হয়। এটা মেয়েটার দোষ না আমাদের দোষ? মেয়েটা জানে না যে আমার জন্য পর্দা কতখানি ফরজ আছে, তো ও তো জানে না বলে তো করবে। আমরা কখনো বলি যে মাথায় কাপড় দিতে হবে, এ তো বলি বয়স্ক লোকেরা বা দাদিরা যারা আছে মাথায় কাপড় দে, তো মাথায় কাপড় দেওয়া কি শুধু হয়ে গেল? মেয়েদের চোখ, হাতের তালু, পায়ের তালু, এইগুলোর অনুমতি আছে, না হলে চেষ্টা করে সবকিছু ঢেকে থাকার চেষ্টা করতে হবে, ঢিল ঢাল পোশাক পরতে হবে। তো আমাদেরকে ওই মেয়েটাকে শিখাতে হবে। যখন ছোট থেকে আপনি বলবেন তখন ওই মেয়েটার কাছে গুরুত্ব থাকবে, না আমার বাবা ছোট থেকে আমাকে কথা বলেছে, আমার মা আমাকে ছোট থেকেই কথা বলেছে, আমার বড় ভাই আমাকে ছোট থেকেই কথা বলেছে, আমার দাদু, আমার যারা বড় আছে তারা ছোট থেকেই বলেছে। যদি এই করে আমরা সবাই, কে করছে না করছে না, আমরা সবাই নিজের কথা বলে যদি করতে শুরু করি, বলে সমাজে বেপর্দা কাউকে দেখতে পাওয়া যাবে? মাথায় ওড়না আছে কিন্তু সামনে ঠিকঠাক নাই, হয়তো গায়ে শরীরে ওড়না আছে কিন্তু পোশাকই ঠিক না, না আমাকে নামাজি হওয়ার সাথে সাথে আমার মা মা হয়েছেন, বোন মা হয়েছেন, আপনি তো আপনার মেয়েকে সব দিচ্ছেন, পর্দারও বিধানটা ভালো করে দেন। বন্ধুগণের আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কাজ নিজেই করতেন। মহান রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরতে ফাতেমা সংবাদ পেয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর কাছ থেকে ঘোষণা হয়ে গিয়েছিল, ফাতেমা আমার ইন্তেকালের পরে আমার বংশের মধ্য থেকে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবে। বন্ধুগণের আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মৃত্যুর সময় কাছিয়ে এসেছেন, হযরতে ফাতেমার ইন্তেকালের সময় কাছিয়ে এসেছেন। বন্ধুগণের আমার, দিনের পর দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর যেন দুর্বল হয়ে যাচ্ছেন। একদিন হযরতে ফাতেমা হযরতে আলীকে বলেন, স্বামী গো আপনার সঙ্গে কিছু কথা রয়েছে। হযরতে ফাতেমা স্বামীর সঙ্গে যাবতীয় কথা আলোচনা করলেন, অনেক কথা ইঙ্গিত করে দিলেন। হযরতে আলী বলেন, ফাতেমা কেমন কথা? বেরাদার ইসলাম,
হযরতে ফাতেমা স্বামীকে অনেক কথা ইঙ্গিত দিলেন। তো হযরতে আলী বলছেন, ফাতেমা কেন তুমি এই কথা বলছো ফাতেমা? বন্ধুগণের আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামীকে অনেক কথা ওসিয়ত করেছিলেন। ওগো স্বামী শুনে নাও। হযরতে ফাতেমা হযরতে আলীর সামনে ওসিয়ত করতেছেন, বলতেছেন, স্বামী গো, আমার ইন্তেকালের পরে যদি আপনি বিবাহ করবেন তো কোনো বাধা আমার পক্ষ থাকবে না, আমি বাধা দেব না। আপনাকে বিবাহ করতে হবে, করে নেবেন। ওগো স্বামী, আমার হাসান ও হুসাইন থাকবে, আমার জাইনাব থাকবে। স্বামী গো, যখন আপনি বাড়ির বাইরে থেকে কখনো আসেন, কোথাও থেকে যখন বাড়িতে আসেন, আপনি ডাক দেন, আমার মেয়ে জাইনাব আপনার সামনে ডাইরেক্ট দাঁড়ায় না। কি করে? সে আমার পিছনে দাঁড়িয়ে যায়। আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিব, স্বামী গো, আমার জাইনাবকে আপনি ডাইরেক্ট ডাক দিবেন না, কারণ তখন তো আমি থাকবো না। আমার জাইনাব কার আড়ে হয়ে আপনার সঙ্গে কথা বলবে? বন্ধুগণের আমার, হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে। তাদেরকে তুমি তাদের দেখভাল করিও, তাদেরকে মায়ের অভাব বুঝতে দিও না। বন্ধুগণের আমার, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কথা বলছেন, ফাতেমা কেন এই কথা তুমি বলতেছ? হযরতে আলীকে কথা বলতে বলতে ওসিয়ত করতে করতে বলছেন, স্বামী গো, ওগো স্বামী, অনেক দিন ধরে জীবন যাপন করেছি, আপনার সঙ্গে চলেছি বলেছি। স্বামী, চলাতে বলাতে যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, আমার ফাতেমাকে তুমি ক্ষমা করে দাও। হযরতে ফাতেমা স্বামীর হাত ধরে কান্না করতে শুরু করে দিয়েছেন, ওগো স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি এমনই একজন মানুষের মেয়ে, তুমি পৃথিবীর সমস্ত সর্দারের মেয়ে, সমস্ত নবী কুলের শিরোমণির তুমি মেয়ে। ফাতেমা, যেই মতো তোমাকে খাবার দেওয়া, ফাতেমা যেই মতো তোমাকে পোশাক দেওয়া, ফাতেমা যেই মতো তোমাকে সম্মান দেওয়ার মনে হয় আলী আমি দিতে পারিনি। ও ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করবে, ফাতেমা ক্ষমা করবে। হযরতে ফাতেমা বলছেন, স্বামী গো, না না না, আমি ফাতেমার মনে আপনার ব্যাপারে কোনো দুঃখ আফসোস আমার জীবনে রাখিনি। আপনার মতো স্বামী পেয়ে আমি ফাতেমা নিজেকে ধন্য মনে করি, ধন্য মনে করি। হযরতে আলী বলছেন, ফাতেমা না, ফাতেমা, তুমি দোজাহানের বাদশার মেয়ে হয়ে যেই মতো পোশাক, যেই মতো খাবার দিতে আমি তোমাকে পারিনি। ও ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করো। হযরতে ফাতেমা বলেন, না স্বামী, এই কথা বলে আমাকে ছোট করবে না। হযরতে আলী হযরতে ফাতেমার কথা দীর্ঘক্ষণ হলো, চোখের জলে এক অপরের যেন ক্ষমা হলো। বন্ধুগণ, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার যেন চিন্তায় শুরু করে দিলেন, ব্যাপারটা কি? ফাতেমা আমার কাছে এই মতো করে কি বিদায় নিবে? ফাতেমা কি আমাদেরকে ছেড়ে বিদায় নিবে? হাসান হুসাইনকে ছেড়ে কি বিদায় নিবেন? বন্ধুগণের আমার, হযরত ফাতেমা সেই দিন যেন সমস্ত কাপড়গুলো ভিজিয়েছেন, সব কিছু সাফ করেছেন, অনেকগুলো জওকে যেন পিষে নিয়ে আটা করতেছেন, চোখের জলে সব কিছু করতেছেন, আর বারবার হাসান হুসাইনকে বলতেছেন, বেটা রে, বেটা রে, তোমরা তোমার আব্বাকে কোনো রকমের অসুবিধা করবে না, তোমার আব্বাকে কোনোদিন কোনো সময় বাধা দেওয়ার চেষ্টা করবে না। তোমার আব্বা হয়তো কখনো যুদ্ধের ময়দানে বেরিয়ে যাবে রে বেটা, তোমরা বাধা দেবে না। হাসান হুসাইন দুই ভাই ছোট্ট ছেলে কিছু বুঝতে পারে না।
বন্ধুগণের আমার হযরত ফাতেমা যেন অনেক সব কাপড়গুলো সাফ করে নিয়েছেন, অনেক আটা যেন চাকিতে পিষে নিয়েছেন। বন্ধুগণের আমার হযরত ফাতেমা নিজেই যেন গোসল করে নিয়েছেন। হযরত ফাতেমার গোসল নিজেই করেছিলেন। হযরত ফাতেমার জন্য জান্নাতি চাদর ছিল, কাফন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা, ছাড়িয়া ভুবন করিল গমন, ছাড়িয়া ভুবন করিল গমন, পিতে সারাবন তাহুরা, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহুরা। জানিও গো জানি নিশ্চয় তুমি, হযরত ফাতেমা হযরত আলীকে বলছেন, জানিও গো জানি নিশ্চয় তুমি কাফন কিনতে পারবে না, কাফন কিনতে পারবে না, তাই গোপনে রেখেছি যতনে, তাই গোপনে রেখেছি যতনে, বিবাহের চাদরখানা, বিবাহের চাদরখানা। বন্ধুগণের আমার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের সন্তানদেরকে বলতেছেন, বেটা রে তোমরা তোমার নানা জানের রওজার দিকে চলে যাও, নানা জানের কবর শরীফের মাজারের কাছে চলে যাও। বন্ধুগণ হযরত ফাতেমা আজকে বিদায় নিয়ে নেবেন। হযরত ফাতেমা স্বামীকে বলেছিলেন, স্বামী গো আমার রাতে আমাকে দাফন করবে, আমার মৃত্যুর এলান আপনি কাউকে করবেন না, যতটা মানুষের দরকার হয় আপনি প্রয়োজন মতো কয়েকজনকে নিয়ে আমাকে দাফন করে দিবেন। বন্ধুগণের আমার হযরত ফাতেমা হাসান হুসাইনকে নানা জানের রওজার কাছে পাঠিয়ে দিলেন এবং স্বামীকে সব কথা খুলে বলে দিলেন এবং স্বামীকে বললেন, স্বামী গো আমার দুই ছেলে হাসান হুসাইন আজকে মা হারা হয়ে যাবে, আজকে তোমার ফাতেমা তোমাকে ছেড়ে চলে যাবে। হযরত ফাতেমা হযরত আলী এক অপরের হাত ধরে দুইজনে যেন কান্না করতেছেন। হযরত আলী বলছেন, ফাতেমা ও ফাতেমা তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, হাসান হুসাইনকে আমি কেমন করে তোমার দুঃখ ভোলাবো। হযরত ফাতেমা কান্না করতেছেন, হযরত আলী কান্না করতেছেন। বন্ধুগণ দুই ভাই হাসান হুসাইন নানা জানের রওজার কাছে গিয়েছেন, নানা জানের রওজার কাছে নানা জানকে সালাম করতেছেন। নানার রওজা থেকে তারা জানতে পারছেন, হাসান ও হুসাইন আজকে এই জায়গায় তোমরা থাকো না, আজকে এখানে থাকো না, তাড়াতাড়ি করে বাড়িতে যাও, যতক্ষণ বাড়িতে থাকবে মাকে তত বেশি দেখতে পাবে, বাড়িতে চলে যাও, আজকে তোমাদের মা ফাতেমা বিদায় নিয়ে নিবে, এখানে সময় পার করো না, তোমরা বাড়িতে যাও। কোন কিতাবে বলতেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে জানিয়েছিল, হাসান হুসাইন তোমরা এই জায়গায় থাকিও না, তোমরা মায়ের কাছে চলে যাও, মায়ের কাছে দিদার করো, মায়ের মন ভরে চেহারা দর্শন করো। আজ
আজকের পর থেকে তোমার মাকে তোমরা দেখতে পাবে না। দুই ভাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খবর পেয়ে নিয়েছেন। দুই ভাই হাসান হুসাইন যেন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে মা মা বলে ডাক দিচ্ছেন, বলছেন আম্মা গো, ওগো আম্মা তুমি কোথায় রয়েছো? হযরত হাসান ও হুসাইন দুই ভাই আম্মা জানের যেন গলায় জড়িয়ে গিয়েছেন। হযরত ফাতেমা তাদের মাথায় হাত বুলাচ্ছেন, তাদের মাথায় হাত বুলাতে বুলাতে নিয়ে বসে গেলেন। ও বেরাদার, যেন বসে গিয়ে তাদেরকে নিয়ে চাটাই যেন শুয়ে গেলেন। বন্ধুগণের আমার, একদিকে হাসান একদিকে হুসাইন কে নিয়ে যেন শুয়ে গিয়েছেন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যেন শান্তি বর্ষিত করতে শুরু করেছেন। আল্লাহ শান্তি বর্ষিত করেছেন। হাসান হুসাইন জানতে পেরেছেন মাকে তোমরা আর দেখতে পাবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হচ্ছে। সেই শান্তিতে সেই রহমতে তারা মায়ের হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানের মুখ লাড়ছে, হুসাইনের মুখ লাড়ছে। আল্লাহ, আমার দুই সন্তান ঘুমিয়েছে, আমার সন্তানদের যখন ঘুম ভাঙবে আল্লাহ, তারা আর আমার সঙ্গে কথা বলতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আবার, হযরত ফাতেমা একবার ডানে দেখছেন, একবার বামে দেখছেন, এবং হাসান ও হুসাইনকে যেন মন ভরে দেখে নিচ্ছেন। বলতেছে রব্বুল আলামিন, আমার সোনার দুই টুকরা, আমার কলেজার দুই টুকরা হাসান ও হুসাইন ঘুমিয়ে রয়েছে। তারা হয়তো এ কথা জানে না আজকে তাদের মায়ের শেষ সময় চলে এসেছে। বন্ধুগণের আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হাসানের মুখখানা লাড়তেছেন, হুসাইনের মুখখানা যেন দেখতেছেন, তাকিয়ে দেখতেছেন। ও বেরাদার, হযরত হাসান ও হুসাইন যেন ঘুমিয়ে রয়েছেন। মহান রব্বুল আলামিনের নির্বাচিত ফেরেশতা হযরত ফাতেমার আত্মা বের করেনি। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে হযরত ফাতেমার আত্মা আল্লাহই বের করেছে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হলেন। ফাতেমার ইন্তিকালে এই মতো মাইকিং করে গ্রামে গ্রামে বলে, আত্মীয় স্বজনদেরকে বলে জানানো হয়নি। যদি ফাতেমার ইন্তিকালের ঘোষণা ভালো করে হতো তো বলেন জানাজা ছোট হতো না বড়? বড় হতো, কারণ নবীর মেয়ে হযরত আলীর স্ত্রী, হাসান ও হুসাইনের আম্মা, এবং তিনি নিজেই জান্নাতের রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফাতেমা বলেছিলেন স্বামী কোনো ঘোষণা করতে হবে না, আমার জানাজার রাত্রে উঠাবেন। কেন? যাতে করে মদিনার কোনো মানুষ এটা না দেখতে পায় যে ফাতেমা বেটা ছিল কি লম্বা ছিল, মোটা ছিল কি পাতলা ছিল। বলেন, ভাবছেন কি ফাতেমার কত হায়া লজ্জা ছিল। ইন্তিকালের পরেও স্বামীকে বলেছেন যেন এটা প্রকাশ না পায়, এবং একজন মহিলাকে বলে দিয়েছিল, সেই সময় মানে খোলা এতে নিয়ে যাওয়া হতো। এখন তো যে খাটলিতে উপরে ঢাকা চাদর দিয়ে দেওয়া হচ্ছে, এটা ফাতেমা থেকে শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিলা ফাতেমার জন্য টপ্পরের মতো করে গেথে গেথে করে করে দিয়েছে, ঢেকে দিয়েছেন। হযরত ফাতেমা জানাজাতে হযরত আলী ঘোষণায় করে রাতের অন্ধকারে কয়েকজনকে সঙ্গে করে জানাজা সম্পন্ন করেছেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা, নবীর মেয়ের জানাজা ছোট হবে তো কারণ তার হায়া ছিল। আজকে আমরা শরীরকে দেখানোটাকে বেশি মানে ভালো মনে করছি। না মা, না মা, যতদিন পৃথিবীর বুকে আমরা হয়তো বেঁচে আছি, বলছি আমাদের হাত চোখ কাজ করছে।